আসসালামু আলাইকুম। হ্যালো এভরিওয়ান। মাইক্রোসফট অফিসের তৃতীয় পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আপনারা যারা আমাদের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব মাইক্রোসফট সম্পর্কে বা মাইক্রোসফট ওয়ার্ডের প্রথম ক্লাস এবং দ্বিতীয় ক্লাস দেখেন নাই, আপনারা যারা নতুন বা এই বিষয় সম্পর্কে আপনাদের কোনোটা ধারণা নাই, তাহলে আপনারা চাইলে আমাদের মাইক্রোসফট অফিসের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্বটি দেখে আসেন, তাহলে আপনাদের জন্য তৃতীয় পর্বটি বোঝার জন্য অনেক খুব সুবিধা হবে। আমাদের ইউটিউব চ্যানেলেই মাইক্রোসফট অফিসের এখানে প্লে লিস্ট করা আছে। আপনারা যদি আমাদের প্লে লিস্ট অপশানে যান, হোম মেনু থেকে প্লে লিস্ট অপশানে আমি দেখাচ্ছি আমাদের ইউটিউব চ্যানেল থেকে। আপনারা যদি আমাদের প্লে লিস্টে যান, প্লে লিস্ট করা আছে, এখানে একটা প্লে লিস্ট তৈরি করা আছে মাইক্রোসফট অফিস মাইক্রোসফট ওয়ার্ডের ওপর। আপনারা যদি প্লে লিস্টে যান, প্লে লিস্টে যাওয়ার পর মাইক্রোসফট ওয়ার্ড নামে এখানে যদি আপনারা ক্লিক করেন, এখানে দেখেন প্রথম দ্বিতীয়ভাবে সিরিয়াল অনুযায়ী আমাদের ক্লাসগুলো এখানে শো করা আছে। আপনারা দেখে আসতে পারেন, তাহলে আপনাদের তৃতীয় পর্ব ক্লাসটা খুব সুবিধা হবে। আর আপনারা যারা আজকে নতুন এই চ্যানেলে নতুন ভিউয়ার্স ভিডিওগুলো ভিউ করতেছেন, তারা চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন, এবং যারা ফেসবুক পেজ থেকে ভিডিওটি ভিউ করতেছেন, ফেসবুক পেজটি ফলো আপ করে অন্যকে দেখার সুযোগ করে দেবেন। এবং ইতিপূর্বে যারা চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন, অসংখ্য অসংখ্য ধন্যবাদ আপনাদের। আজকে হচ্ছে মাইক্রোসফট অফিসের তৃতীয় পর্ব। আমরা গত পর্ব ফন্ট পর্যন্ত দ্বিতীয় পর্ব ফন্ট পর্যন্ত শেষ করছি। আজকে হচ্ছে তৃতীয় পর্ব, তৃতীয় হচ্ছে প্যারাগ্রাফ। আমরা হচ্ছে মাইক্রোসফট অফিসের টোটাল আগে পেজগুলো সম্পর্কে, আপনাদের ইন্টারফেসগুলোর সম্পর্কে টোটালি একটা ধারণা দেওয়ার চেষ্টা করতেছি। পরে শেষ এই ধারণাগুলো সব শেষ হলে আমরা ডিপলি এই বিষয় সম্পর্কে ক্লাস করার চেষ্টা করব। তাহলে আজকে হচ্ছে প্যারাগ্রাফ। প্যারাগ্রাফ থেকে আমরা এগুলো অপশান দেখব। প্যারাগ্রাফ আমি সম্পর্কে আগে প্যারাগ্রাফ সম্পর্কে দেখাই। এখানে প্যারাগ্রাফের আন্ডারে অনেকগুলো অপশান আছে। সর্বপ্রথম আপনারা যদি এখানে কোনো লেখাকে সিলেক্ট করেন, লেখাকে সিলেক্ট করার পর এখানে আপনাদের লেখাগুলোকে কি ডিজাইন করতে চাচ্ছেন, দেখেন পাশে ক্লিক করলে অটোমেটিকলি এখানে অপশান চলে আসতেছে, মানে লেখাটাকে কি চাচ্ছেন, কি মডেলে চাচ্ছেন, এখানে এই অপশানের কাজ। তারপর নিচেরটা, তারপরের যে অপশানটা আছে এটা হচ্ছে নাম্বার লাইব্রেরি। সরি, এগুলো আমি বলি নাই আপনাদের। এটা হচ্ছে বুল্ট লাইব্রেরি, এটা হচ্ছে নাম্বার লাইব্রেরি। এখানে নাম্বারগুলো দেখেন, আমি যেখানে মাউসটা নিয়ে মাউস পয়েন্টারটা যেখানে নিয়ে যাচ্ছি, সেখানে অটোমেটিকভাবে নাম্বার শো করতেছে, এদিকে একটু লক্ষ্য করবেন। তারপর তৃতীয়টা হচ্ছে সেম আপনাদের নাম্বারগুলো ডিজাইন করা, এখানে এগুলোর প্রয়োজন নাই এই মুহূর্তে। আর এই যে লেখাগুলো আছে উপরের, এখানে দেখেন এখানে আপনার লেখাগুলোকে লেফট রাইট, ডান বাম, বা তারপর হচ্ছে কন্ট্রোল বা মাঝখানে, এগুলো আপনারা করে নিতে পারবেন। আপনারা যদি, আমি এই যে লেখাটাকে আমি এগুলো সবগুলো ডিলিট করে দিই, এতগুলো লেখা ডিলিট করার দরকার নাই, আমি এখান থেকে লেখাগুলো ডিলিট করে দিই। লেখাগুলো ডিলিট করে দিয়ে আমি লেখাটাকে অত না আরও কিছু ডিলিট করি। এই লেখাকে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর যখন আমি কন্ট্রোলে চাপ দিছি, লেখাটা মাঝখানে আসতেছে। আমি যে পাশেরটা দিচ্ছি আর রাইটে, লেখাটা রাইটে যাচ্ছে। আমি যদি আবার কন্ট্রোলে দেই, আবার লেখাটাকে কন্ট্রোল আসতেছে। আমি তার পাশেরটা যদি ক্লিক করি, লেখাটা ওদিকে চলে যাচ্ছে। আপনারা চাইলে এখানে নিতে পারবেন, কীভাবে লেখাটা নেবেন। আপনারা এখানে এগুলো বেশি সম্পর্কে একটু জানবেন, বেশি বেশি এক্সারসাইজ করবেন, তাহলে আপনারা বেশি বেশি সম্পর্কে জানতে পারবেন। তারপরে যে অপশানটা আছে, এটা তেমন কিছু প্রয়োজন পড়ে না বেশি। তারপরে যে অপশানটা আছে দেম কালার। দেম কালার বলতে আপনার লেখাটাকে কী কালার চাচ্ছেন, দেখেন আমি যেখানে মাউস পয়েন্টারটা নিয়ে যাচ্ছি অটোমেটিক কালার পরিবর্তন হচ্ছে। ঠিক আছে, দেখেন কী কালার চাচ্ছেন। আপনারা যদি চাচ্ছেন না এখানে আমার কালারগুলো পছন্দ হলে না, আমি আরও কালার চাই, এই যে মোর কালার অপশানে আছে, ক্লিক করবেন। ক্লিক করার পর আপনাদের পছন্দ মতন আপনার কাস্টমাইজ করে আপনি কী কালার চাচ্ছেন, কত চাচ্ছেন, এরাম চাচ্ছেন কত। তবে সবসময়ের জন্য আর RGB এই যে এমটা এটাই রাখার চেষ্টা করবেন। এই তারপর এখানে আবার চাচ্ছে আপনার কী কালার চাচ্ছেন, আপনার সিলেক্ট করে দিলেই হবে, বুঝছেন। এতে অটোমেটিক এখানে শো করতেছে। আবার যদি চাচ্ছেন এই লেখাটাকে আমি বন্ধ করব, বা আমি এগুলো চাচ্ছি না, এই দেমটা বা কালারটাকে বন্ধ করব, ক্লিক করার পর নো কালার ক্লিক করলেন, আপনাদের কাছে কালার থাকবে না আর। সরি, আমি এটা সিলেক্ট করা হয় নাই, আমি সিলেক্ট করে নিচ্ছি আবার। তারপরের যে অপশানটা আছে নো বর্ডার, এই নো বর্ডারের যে পাশের যে অপশানটা আছে, এখানে এই বর্ডারের আন্ডারে অনেকগুলো বর্ডার আছে। এগুলো আপনাদের বিভিন্ন কাজে লাগবে। আমরা যখন কাজ ডিপলি করব, কোনো প্যারাগ্রাফ বা কোনো কিছু লিখবো, পেজ একটা সেট আপ সুন্দর করে সাজার ক্ষেত্রে অনেক কিছু এখানে প্রয়োজন আছে এই লেখাগুলো। এক নম্বরে হচ্ছে দেখেন এখানে পাশে যখন একটা বাটন আছে, দেখেন এখানে ছোটো করে বাটন আছে। এই যে আমি মাউস পয়েন্টারটা নিয়ে গেলাম, আপনি হয়তো বা লক্ষ্য করতেছেন একটা, আমি আবার লক্ষ্য করার চেষ্টা করতেছি, দেখেন এখানে একটা ছোটো বাটন আছে।
এই যে এখানে ছোট বাটন আছে, এই বাটনের কাছে আমি যখন ক্লিক দিয়ে যাচ্ছি মাউস পয়েন্টারটা অটোমেটিক এখানে শো করতেছে। প্রথমে হচ্ছে আমি আগে লেখাটাকে সিলেক্ট করার পর আমি যদি মানে মার্জিন চাচ্ছি বা বর্ডার চাচ্ছি, দেখেন অটোমেটিক আমি যখন এখানে ক্লিক দিচ্ছি সেখানে নিচে দিয়ে একটা আন্ডারলাইন চলে আসতেছে। আমি আবার এটাকে আমি সিলেক্ট করার পর আমি আবার চাচ্ছি এটাকে নেব না, আমি এটা বাদ দেব, আমি বাদ দিচ্ছি নো বর্ডার। আমি চাচ্ছি আবার আমি নিচে বর্ডার বা উপরে বর্ডার দেব, টপ বর্ডার, উপরে ক্লিক করলাম, উপরে দিয়ে আমার বর্ডার আসলো। আমি চাচ্ছি আবার বর্ডার আমি নেব না, নো বর্ডার নেব না। তারপর হচ্ছে আমি চাচ্ছি লেফট বর্ডার, লেফটে বর্ডার চাচ্ছি, তো দেখেন লেফটে একটা বর্ডার আসতেছে। আমি আবার সিলেক্ট করলাম, সিলেক্ট করার পর আমি বর্ডার চাচ্ছি না, আমি বর্ডার নেব না। আমি চাচ্ছি আবার চাচ্ছি আমি রাইটে বর্ডার দেবো, আমার কোনো কাজের জন্য আমার রাইটে বর্ডার প্রয়োজন, সেক্ষেত্রে আপনারা রাইটে বর্ডার দিতে পারবেন। দেখেন অটোমেটিক বর্ডার আসতেছে। আপনারা এগুলো বিষয় দেখে নেবেন, এখানে অনেকগুলো কাজ আছে, এখন এগুলো করতে গেলে ভিডিও অনেক বড় হয়ে যাবে, অনেক লং হয়ে যাবে। আপনারা এগুলো সম্পর্কে একটু ভালো বিষয়ে ধারণার চেষ্টা করবেন। এখানে ডিসপ্লে করাই আছে, আপনারা একটু পড়ে নিয়ে আপনাদের মতন একটু এক্সারসাইজ করে নিলে আপনাদের জন্য খুব সুবিধা হবে। আমি এটাকে বাদ দিয়ে দিলাম, নো বর্ডার। তারপরে যে অপশানটা আছে স্টাইল, আপনার লেখাগুলোকে কোন স্টাইলে নিতে চাচ্ছেন। দেখেন আমি যখন লেখাটা সিলেক্ট করলাম, আমি যে স্টাইল, এটা হচ্ছে নাউন, আমি দেখেন আমি একটার পর একটা ক্লিক দিছি, লেখার স্টাইলগুলো পরিবর্তন হচ্ছে, টাইটেল বা স্টাইল পরিবর্তন হচ্ছে। এখানে অনেকগুলো স্টাইল আছে, আপনারা চাইলে এখান থেকে অনেকগুলো স্টাইল দেখতে পারবেন। এখানে দেখেন 3টা বাটন আছে, একটা হচ্ছে উপরের বাটন, একটা হচ্ছে মিডিল, একটা হচ্ছে নিচে। এখানে অনেকগুলো অপশান আছে, আপনারা দেখে নিতে পারবেন। স্টাইল অনেকগুলো স্টাইল আছে এখানে, আমি এগুলো সম্পর্কে আর বেশি দেখাচ্ছি না। আপনারা চাইলে পাশে আরও একটা অপশান আছে, স্টাইল চেঞ্জ বা চেঞ্জ স্টাইল। এখানে যদি আপনারা ক্লিক করেন চেঞ্জ স্টাইলে ক্লিক করবেন, করার পর হচ্ছে স্টাইল সেটআপ, স্টাইল সেটআপে ক্লিক করার পর দেখেন এখানে অনেকগুলো স্টাইল আছে, মানে লেখার স্টাইলগুলো কি। তারপর হচ্ছে কালার, আপনার লেখাগুলোকে কি কালার দিতে চাচ্ছেন, এখানে অনেক ধরনের কালার আছে, লেখাগুলো কি রকম কালার হবে, কি কালার দিতে চাচ্ছেন আপনাদের কাজ অনুযায়ী বা আপনার যে প্রয়োজন পড়বে, যে কাজটা করতেছেন সে কাজ অনুযায়ী আপনাদের সুবিধা মতন আপনার কালারটা সিলেক্ট করে দিতে পারবেন। তারপর হচ্ছে ফন্ট বলতে আপনাদের কালার কী রকম ফন্টগুলো চাচ্ছেন, অসংখ্য এখানে ফন্ট আছে, আপনাদের কাজের ধারণা অনুযায়ী আপনারা এখানে ফন্টগুলো চেঞ্জ করে নিতে পারবেন। এই পেজের কাজ এটাই, আর এখানে আর কি দেখার মতন কিছু নাই, আর এগুলো একটু দেখে নেবেন। তারপরের হচ্ছে ইনসার্ট মেনু। আমরা গত তৃতীয় পর্ব পর্যন্ত আমরা হোম মেনুর যেসব বিষয় সম্পর্কে জানলাম। এবার ইনসার্টে অনেক কাজ আছে, ইনসার্টে আমরা অনেক কিছু জিনিস শিখতে পারবো। ইনসার্টের আন্ডারে প্রথম হচ্ছে কাভার ফটো। আপনার যে পেজটা আছে, কাভার পেজ সম্পর্কে আপনারা যদি আসেন, এখানে অনেক ধরনের পেজ আছে। আপনার পেজটা কি স্টাইলে চাচ্ছেন বা কি মডেল চাচ্ছেন, আপনারা এখানে যদি ক্লিক করেন, আমি সাপোজ এই কালারটাকে আমি এটা চাচ্ছি, তাহলে আমার কাছে পেজটা এভাবে চলে আসলো। আপনারা এখান থেকে পেজগুলোকে কাস্টমাইজ করতে পারবেন, আপনারা তারপরে এখানে কাস্টমাইজ করতে পারবেন। চাইলে বলে না আমি পেজটা নিতে চাচ্ছি না, নিচে অপশান আছে রিমুভ করতে পারবেন, আবার আগের পেজটা নিতে আসতে পারবেন। তারপর হচ্ছে ব্ল্যাঙ্ক পেজ, এই যে পেজটা যদি আপনারা আবার নিতে চান ব্ল্যাঙ্ক, আবার পাশে লেখা আছে পেজ ব্র্যাকেট বা পেজ দুভাগ করতে চাইলে আপনারা এখানে নিতে পারবেন, পেজ দুভাগ হয়ে যাবে। আমি আবার দেখাচ্ছি, এই পেজটাকে আমি 2 ভাগ করতে চাচ্ছি, দেখেন পেজটা বল 2 ভাগ হয়ে গেছে, পেজটা মাঝখান থেকে 2 ভাগ হয়ে গেছে। আমি চাচ্ছি না, আমি পেজ 1 ভাগে চাচ্ছি বা ফুল পেজ চাচ্ছি, আবার ক্লিক দেবেন, হয়ে যাবে। তারপর হচ্ছে টেবিল। এই টেবিলের অনেক কাজ আছে, কারণ আমরা যারা বিভিন্ন ধরনের কাজ করে থাকি, টেবিলের মেনুর আন্ডারে কিভাবে কাজ করতে হয়, এর পরবর্তী ভিডিওতে টেবিল মেনু সম্পর্কে থেকে পরের স্টেপগুলো আসার চেষ্টা করব বা বুঝার চেষ্টা করব। আজকের ভিডিও এ পর্যন্তই, ধন্যবাদ, আসসালামু আলাইকুম।